হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। আমরা আর ঘন্টা 3-4 পরে বেরিয়ে পড়ব। আমরা যাচ্ছি আন্দামান। আর এদিকে না প্যাকিং করে গান গাইছে দুজনে মিলে, কি অবস্থা। এখন বাজে রাত 1:50 আর আমরা রেডি হয়ে গেছি ফর আন্দামান ট্রিপ। সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি একটু একটু করে, এক্ষুনি বেরিয়ে পড়বো। আমাদের ফ্লাইট কটায়? 5:55 না, 5:55 ফ্লাইট। আমরা 2টোর সময় এখান থেকে রওনা দেবো। আমাদের গাড়ি চলে এসেছে, নরেন চলে এসেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আবার এরপরে দেখা হবে এয়ারপোর্টে গিয়ে। আমরা যাচ্ছি, ভালো করে লক করে সবাই বেরোচ্ছি আমরা। এখন 2টো বাজে, গাড়ি এসে গেছে, এয়ার সেটিং চলছে। বাগাদের ব্যাগ ধর। আমাদের লাগেজ এখন উঠছে গাড়িতে। মা সামনের দিকে উঠে পড়ো, যাও। তুমি এখানে দাঁড়াচ্ছ কেন? আর আমাদের সঙ্গে পাহারা দিচ্ছে এতজন। না না, দাও। যাইমো নোট, অনেকটা উঁচু কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে ওঠো। নির্জন রাস্তা, রাতের নীরবতাকে কাটিয়ে আমরা জিটি রোড ধরে এগিয়ে চলেছি আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে আমরা প্রণাম জানিয়ে চলেছি দমদম এয়ারপোর্টের দিকে, নেতাজি বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হচ্ছে। এই যে সামনে চলে এসেছি, এবার আমরা গাড়িটা ছেড়ে দেব, আস্তে আস্তে আমরা ঢুকে পড়ব। লাগেজপত্র নেমে গেছে, গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি। এবার আমরা আস্তে আস্তে ভেতরে। ইমন ট্রলি আনতে গেছে। কিসের আমাদের টিকিট? ইমন হাত নেই, নিয়ে আয়। করতেও দেয় না ভিডিওটা। ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টে। চলো চলো ভেতরে, চলো ঢুকে পড়ো। চলে এসেছি দমদম এয়ারপোর্টে, ভেতরে ঢুকে গেছি। এবার আমাদের বোর্ডিং পাস করতে হবে। বোর্ডিং পাস এবারে আর করে আনিনি। এখন আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে একটু ফটোশ্যুট করছি। আর ওরা গেছে বোর্ডিং পাস নিয়ে ব্যাগগুলোকে হ্যান্ড ওভার করতে ওদের কাছে। তারপরে আমরা যাব, আমাদের সিকিউরিটি চেকিং হবে। ক্যাফে থেকে, উড়ান যাত্রা ক্যাফে থেকে আমরা কফি খাবো এখন। এত সস্তা এয়ারপোর্টে কফি, তার নতুন আউটলেট খুলেছে। কফির সঙ্গে ইয়েও পাওয়া যাচ্ছে, সিঙ্গারাও পাওয়া যাচ্ছে, গোলাপ জামুনও আছে। 2টো কফি 2টো চা। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমরা এখন বসে আছি। 1 ঘন্টা পরে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। 101 নম্বর গেটে এসেছি আমাদের। এখান থেকেই আমরা বোর্ডিং স্টার্ট করব। এখনও শুরু হয়নি, ওই যে সব বসে আছি আমরা। এদিকে 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 চলে এসো, যাও বসো, এদিকে এসো, বসো।
চলো চলো, ভাবছে আমাদের দল। আমরা উঠবো এখন। লাইন দে শোনা, লাইন দে। ইন্ডিগো গুড মর্নিং। চলো, একদম প্রথমেই উঠে পড়েছি। না 3E আমি মাঝে, আমার মাঝে। আচ্ছা তোমার কি 3 কি আগে তুলে দাও। আমাদের এই তিনটে, হ্যাঁ আমাদের এই যে এইটা আর এটা এদিকটা আমরা পাশাপাশি এসে বসেছি। অবশেষে আমরা এসে বসেছি আমাদের ফ্লাইটে। 5:19 বাজে এখন, 5:55 শিডিউল টাইম ফ্লাই করার। অনেক আগে আমরা, আমাদের বোর্ডিং হয়ে গেছে, অনেক আগে আমরা উঠে পড়েছি। পুরো কুয়াশা, পুরো কুয়াশা। কি অর্ডার দিয়েছিলে তুমি, মনে আছে? পাহাড়ি চিকেন স্যান্ডউইচ। চলে এসছে, এই যে দ্বীপ দেখা যাচ্ছে আমার স্ক্রিনে। দেখো এই যে দ্বীপ, এগুলো দেখতে পাচ্ছি না তো ভালো করে দেখো। ওয়াও, দেখতে পাচ্ছেন ছোট ছোট দ্বীপগুলো? উফ কি সুন্দর কালার, জলের কালার কি পান্নার মতো। দারুণ। ইমন দেখ, ক্যামেরা দেখ, ক্যামেরা দেখ, লেন্স দেখ, ক্যামেরা দেখতে পাচ্ছিস? আর 10 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করব। এই নেমে গেলাম। ছোট্ট একটা এয়ারপোর্ট। হেলিকপ্টার থাকতেই হবে না। আমরা পোর্ট ব্লেয়ারে নেমেছি। খুব সুন্দর এয়ারপোর্টটা, ছোটোখাটো কিন্তু সাজানো গোছানো। আমরা এবার কালেক্ট করব সমস্ত লাগেজ। এর পেছনে রাজ আর মা রয়েছে, সামনে রয়েছে ইমন আর দাদু যাচ্ছে। এখন আমরা যাব হোটেল হর্নবিল, গিয়ে ওখান থেকে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরোবো। নেব আমরা ক্যাব নেব এখান থেকে, হোটেল হর্নবিল, বেল্ট নাম্বার 3। এখানে আমাদের লাগেজ আসবে। ওই তো ক্যাব, সামনে দেখো YTI ক্যাবস লেখা রয়েছে। এসেছি,
ক্যাব বুক হবে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এসে গেছি, আমাদের ট্যাক্সি বুক হয়ে গেছে। এবার এই লাগেজ নিয়ে আমরা চলে যাব হোটেল হর্নবিলে। সুন্দর লাগছে ভারতের আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা সুন্দর দেখাচ্ছে। সুন্দর সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, খুব সুন্দর জিনিয়া। আর খুব সুন্দর সাজিয়েছে টেকোমা সাজানো, গাড়ি ওদিকে দাঁড়ানো। আমরা যাচ্ছি গাড়িতে করে হোটেল পৌঁছাবো, ফুলে সাজানো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে থাকবে আমাদের হোটেল হর্নবিল রিসর্টের রিভিউ, আর তার সঙ্গে থাকবে সেউলার জেল এবং মেরিনা বিচ। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।